জয় গোপী জন বল্লভা গিরিবরধারী। জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे। जय गोरा नटराज, जय गोरा नटराज, गोरा नटराज, जय गोरा नटराज। जय जगन्नाथ जगन्नाथ, जय बलदेव जय सुभद्रा माँ। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय प्रभुपाद। निताय गौरा हरि बोल हरि बोल, हरि बोल गौरा हरि बोल। हरिनाम संकीर्तन की जय, समवेत गौर भक्त वृंद की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। पंचकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। जय जय श्री चैतन्य जय नित्यानंद। सबाई बोलুন। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। तो आज श्रील বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব দিবস। তো আজকে আমরা ওনার জীবনী আর ওনার লীলার ব্যাপারে আমরা শ্রবণ করব। সো শ্রী চৈতন্য ভাগবতে খুব সুন্দর বর্ণনা করেছেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রারম্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জীবনীর ব্যাপারে। তো প্রথমে আমরা চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটির আলোচনা করব। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আপনারা রিপিট করতে পারেন। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। তো আমরা ডাইরেক্ট অনুবাদে প্রবেশ করছি।
এটি হচ্ছে, এই শ্লোকটি নেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতের আদি খণ্ডে, থ্যাংক ইউ, যেখানে নিত্যানন্দ প্রভুর তত্ত্ব নিরূপণ, মানে পঞ্চম অধ্যায়ের, আদি খণ্ডের পঞ্চম অধ্যায়ের 55 নম্বর শ্লোক থেকে। আদিখণ্ড, সরি ভুল বলেছি, একাদশ অধ্যায়, নিত্যানন্দ স্কন্ধ একাদশ অধ্যায় 54 নম্বর শ্লোক। আসলে পঞ্চম অধ্যায় নিত্যানন্দ তত্ত্বের মঙ্গলাচরণ নিরূপণ, আর হ্যাঁ না না, চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি চৈতন্য চরিতামৃত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো অনুবাদে কবিরাজ গোস্বামী বলছেন, শ্রীমদ্ ভাগবতে শ্রীল বেদব্যাস শ্রীকৃষ্ণ লীলার সমূহ বর্ণনা করেছেন। তো আমরা জানি বেদব্যাস কৃষ্ণ লীলা সমূহ বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় বেদব্যাস হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। এখন এটা নিত্যানন্দ স্কন্দ ও শাখা নিরূপণের মধ্যে বলা হয়েছে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শাখার মধ্যে আসছেন। ইনফ্যাক্ট উনি হচ্ছেন অন্তিম শাখা, উনি হচ্ছেন শাখা সংখ্যা 76 অ্যান্ড দ্য লাস্ট ডিসাইপল অফ নিত্যানন্দ প্রভু হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তো শ্রীবাস ঠাকুরের লীলা দিয়ে শুরু করি। শ্রীবাস ঠাকুর তারা 4 ভাই, 5 ভাই, আসলে 3-4 জায়গায় উল্লেখ আছে 4 ভাই, কিন্তু অ্যাকচুয়ালি 5 ভাই। শ্রীবাস ঠাকুর, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি, শ্রীনিধি, আরেকজন আছে যার নাম উল্লেখ নেই, ওনার নাম হচ্ছে পুলিন পণ্ডিত। এই পুলিন পণ্ডিতের নাম সব জায়গায় উল্লেখ নেই, কিন্তু এনার ব্যাপারে বলা হয়েছে যে বাকি এই 4 ভাই শ্রীবাস ঠাকুর সঙ্গে এনারা শ্রীহট্ট থেকে নবদ্বীপে স্থানান্তরিত হয়, কিন্তু এই পঞ্চম যে ভ্রাতা উনি স্থানান্তরিত হয়নি। ওনার নামটা বলছে নলিন পণ্ডিত, সরি, শ্রী নলিন পণ্ডিত, পুলিন পণ্ডিত না, নলিন পণ্ডিত। তো যেমন আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর খুব প্রিয় ভক্ত শ্রীবাস পণ্ডিত। ইনফ্যাক্ট মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলেন যে উনি হচ্ছেন সবচেয়ে আদর্শ গৃহস্থ ভক্তদের মধ্যে সবচেয়ে আদর্শ শ্রীবাস পণ্ডিত। আর এত উনি প্রিয় ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর, মহাপ্রভু বলেছিলেন যে শ্রীবাস পণ্ডিতের গৃহের কুকুর বেড়ালও কৃষ্ণ প্রেমের অধিকারী। এখন শ্রীবাস পণ্ডিতের যে এই পঞ্চম ভ্রাতা নলিন পণ্ডিত, শ্রী নলিন পণ্ডিত, ওনার কন্যা হচ্ছে নারায়ণী দেবী। যখন মহাপ্রকাশ লীলায় গৌরাঙ্গ মহাপ্রভু একের পর এক ভক্তদের কৃপা করছিলেন, কথায় আছে পরবর্তীকালে সেই শ্রীবাস পণ্ডিতের গৃহের উঠানে এই নারায়ণী
তখন মাত্র 4 বৎসরের বালিকা, সে ঘোরাঘুরি করত। আর গৌরাঙ্গ মহাপ্রভু তাকে ডেকে তার উচ্ছিষ্ট, মানে মহাপ্রভুর উচ্ছিষ্ট, ভক্ষদ্রব্যের উচ্ছিষ্ট প্রদান করেন। তো শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি পরবর্তীকালে নারায়ণী দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, যিনি চৈতন্য ভাগবতের রচয়িতা, উনি এই ঘটনার উল্লেখ 3-4 বার করেছেন এই গ্রন্থে, চৈতন্য ভাগবত গ্রন্থে। প্রথমে উনি করেছেন আদিলীলার প্রথম পরিচ্ছেদের 150 নম্বর শ্লোকে সূত্র আকারে, সূত্র বলতে জাস্ট ব্রিফ ডেসক্রিপশন, ওইখানে উনি বলছেন, টপিকটা হচ্ছে শ্রীবাস ভাতৃকন্যা নারায়ণীর দেব দুর্লভ প্রভু উচ্ছিষ্ট লাভ। দেবতাদের যে দুর্লভ ভগবানের উচ্ছিষ্ট, সেইটা এই 4 বছরের বালিকার লাভ হয়েছে। দেবতারা যেটা ভগবানের উচ্ছিষ্ট প্রাপ্ত পায় না, সেটা সেটা আমরা জানি নারদ মুনির সেই লীলায়। তো কেন এত ভাগ্যবান এই 4 বছরের বালিকা? তো বলা হয়েছে যে, যেটা আমি বলছিলাম, শ্রীবাস ঠাকুর এত প্রিয় গৌরাঙ্গ মহাপ্রভুর, যে শ্রীবাস ঠাকুরের সম্পর্কিত যে যে ব্যক্তি, সেও খুবই প্রিয়। ওই জন্য আমরা দেখি মহাপ্রকাশ লীলায় সর্বপ্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু কাকে কৃপা করেন? শ্রীবাস ঠাকুরের গৃহে যে দাসী ছিলেন, যে ঘরাতে মহাপ্রভুকে অভিষেক করার জন্য গঙ্গা থেকে জল বয়ে বয়ে নিয়ে আসছিলেন চুপচাপ এক মনে, সেই ভক্তকে সবচেয়ে প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেন। আর এখানে আমরা দেখছি যে 4 বছরের বালিকাকে কৃপা করেন। বলা হয়েছে শ্লোকে, মধ্যখণ্ডে চৈতন্যেরও অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত, মধ্যখণ্ডে চৈতন্যেরও অবশেষ পাত্র, ব্রহ্মারও দুর্লভ নারায়ণী পাইল মাত্র। মানে ব্রহ্মার দুর্লভ যে উচ্ছিষ্ট ভগবানের, যেটা ব্রহ্মাও পায় না, সেই ব্রহ্মার দুর্লভ ভগবানের উচ্ছিষ্ট 4 বছরের বালিকা পেয়ে গেল। এরপরে আবার এই ঘটনার উল্লেখ করছেন বৃন্দাবন দাস মধ্যলীলার 2য় অধ্যায়। ওখানে বিস্তৃত, ওখানে সংক্ষিপ্ত ছিল সূত্র আকারে, সংক্ষিপ্ত মানে সূত্র আকারে, এখানে বিস্তৃত বর্ণনা করছেন। খুবই সুন্দর লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর। বলছেন, মধ্যখণ্ডের 2য় অধ্যায়ে শ্লোক সংখ্যা 320। টপিক হচ্ছে শ্রীবাস ভাতৃপুত্র পুত্রী নারায়ণীর বৈষ্ণবী প্রতিষ্ঠা। সম্মুখে দেখো এক বালিকা আপনি, শ্রীবাসেরও ভাতৃসুতা নাম নারায়ণী। হঠাৎ মহাপ্রভু দেখছেন সম্মুখে এক বালিকা, 4 বছরের বালিকা, সে হচ্ছে শ্রীবাস ঠাকুরের ভাতৃসুতা মানে কন্যা, আর তার নাম হচ্ছে নারায়ণী। তদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, চৈতন্যেরও অবশেষ পাত্র নারায়ণী। বৈষ্ণব মণ্ডলীতে সবসময় ধ্বনি হচ্ছিলেন, হরিনাম হচ্ছিলেন, কিন্তু চৈতন্যের অবশেষের পাত্রী কে হলেন? এই নারায়ণী। সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চান্দ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্দ। এরপর গৌরাঙ্গ মহাপ্রভু আজ্ঞা করলেন, নারায়ণী কৃষ্ণ বলে কাঁদা শুরু করো, কৃষ্ণ বলি কান্দ। আর এটা কি সম্ভব? আমাদের যদি হট করে কি বলে যে কৃষ্ণ বলো আর কৃষ্ণ উচ্চারণ করো আর ক্রন্দন করো, তাহলে কি কেউ ক্রন্দন করতে পারবে এইভাবে? ওই ভগবানের নাম উচ্চারণ করে স্বতঃস্ফূর্ত মানে অন ইওর ওন কান্না প্রকট হওয়া কি সম্ভব?
কোনো সাধারণ জীবের পক্ষে সম্ভব নয়, কিন্তু কোনো উচ্চ ভক্তের পক্ষে এটা সম্ভব। সে কৃষ্ণ নাম শুনতেই তার মধ্যে ভাব উদয় হয়। 4 বৎসরেরও সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। হরি বল। হা কৃষ্ণ বলতে বলতে নারায়ণী একদম উন্মত্তের মতো, এক পাগলির মতো কাঁদতে লাগলো। অঙ্গ বহি পরে ধারা পৃথিবীরও তলে, পুরো চোখ থেকে অশ্রু ঝরে ঝরে পড়ছে পৃথিবীর মধ্যে, মানে মাটিতে পড়ছে। পরিপূর্ণ হইল স্থল নয়নেরও জলে, পুরো জলে, ওনার ক্রন্দনের জলে, কান্নার জলে একদম পুরো ভরে গেল স্থান। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর তার মাতৃর ব্যাপারে, মায়ের ব্যাপারে এই মধ্যখণ্ডে উল্লেখ করেছেন। আর আবার পরবর্তীকালে উল্লেখ আসে এটাও মধ্যখণ্ডে 10ম অধ্যায়। ভোজনেরও অবশেষে যতে কোয়া ছিল, মহাপ্রভু ভোজন করছেন, ভোজনের পর যা যা উচ্ছিষ্ট পড়েছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসেরও ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করে দান। মহাপ্রভু নিজের ভোজন শেষে উচ্ছিষ্ট দান করছেন, আবার সেই কথা বারবার বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। পরময় আনন্দে খায় প্রভুর প্রসাদ, সকল বৈষ্ণব তারে করে আশীর্বাদ। হরি বল। মহাপ্রভু সমস্ত বৈষ্ণবেরা, পার্শ্বদেরা নারায়ণীকে আশীর্বাদ করছেন। দেখছেন যে নারায়ণী মহাপ্রভু ভগবানের কৃপার পাত্রী, ভগবান তার উচ্ছিষ্ট তাকে স্বইচ্ছে দিচ্ছেন। এবং কি কথিতও আছে, কখনো উচ্ছিষ্ট, কোনো বৈষ্ণবের উচ্ছিষ্ট না বলে নিয়ে নিতে নেই, পারমিশন, যে প্রভু আপনার একটু উচ্ছিষ্ট, মহারাজ আপনার একটু উচ্ছিষ্ট নিতে পারি, ওইভাবে পারমিশন নিয়ে নেওয়া উচিত। কিন্তু এখানে তো অন্য ব্যাপার, এখানে তো স্বয়ং ভগবান স্বইচ্ছায় নারায়ণীকে তার উচ্ছিষ্ট প্রদান করছেন। আর সমস্ত বৈষ্ণবেরা, পারিষদরা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নারায়ণকে আশীর্বাদ করছেন। ধন্য ধন্য এই সে বিল নারায়ণ, বালিকা স্বভাবে ধন্য ইহারও জীবন। হরি বল। সবাই বলতে লাগলো যে এই 4 বছরের বালিকার জীবন ধন্য, কারণ কি সে সেবিল নারায়ণ, নারায়ণ সাক্ষাৎ ভগবানকে সেবা করেছেন কিভাবে? তার উচ্ছিষ্ট আস্বাদন করে। বালিকা স্বভাবে ধন্য হইল জীবন, বালিকা স্বভাবে এই ছোট বালিকার জীবনটা সাকসেসফুল, ধন্য। এরপরে মহাপ্রভুর নারায়ণীকে কৃষ্ণ প্রেমান উন্মদে ক্রন্দন করিতে আজ্ঞা এবং বালিকার তদ্রূপ করণ। খাইলে প্রভুর অজ্ঞা হয় নারায়ণী, কৃষ্ণেরও পরমানন্দে কান্দে দেখি শুনি। যেটা বলছিলাম যে মহাপ্রভুর উচ্ছিষ্টকে সে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ক্রন্দন করতে লাগলেন। হেন প্রভু চৈতন্যেরও আজ্ঞারও প্রভাবে, কৃষ্ণ বলি কান্দে অতি বালিকা স্বভাবে। তদ্যাপি হো বৈষ্ণব মণ্ডলে এই ধ্বনি। এরপর এই লীলা, এই ঘটনার পর পুরো বৈষ্ণব মণ্ডলে সারা জীবন, আজীবন, আর যতদিন আসে ততদিন, মানে আজীবন, চিরন্তন, নিরন্তর কি হয়ে গেল এই ধ্বনি? কি ধ্বনি? গৌরাঙ্গেরও অবশেষ পাত্র নারায়ণী। এই গৌরাঙ্গের অবশেষ পাত্র নারায়ণী এই ঘটনার নাম হয়ে গেল এই ঘটনার পর। যেমন যখন গৌরাঙ্গ মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণের সময় সর্বপ্রথমে বাসুদেব বিপ্র নামক এক ব্যক্তিকে, এক কুষ্ঠ রোগী ব্যক্তিকে উদ্ধার করেছিলেন, ঠিক তেমনি এই ঘটনার পর, ওই ঘটনার পর নাম হয়ে গেল বাসুদেবানন্দ প্রেমপ্রদ। গৌরাঙ্গ মহাপ্রভুর নাম হয়ে গেল বাসুদেবানন্দ প্রেমপ্রদ। ঠিক তেমনি এই ঘটনার পর এই ঘটনার নাম হয়ে গেল গৌরাঙ্গেরও অবশেষ পাত্র নারায়ণী। মানে মহাপ্রভুর অবশেষ মানে উচ্ছিষ্টের পাত্র হলো এই 4 বছরের বালিকা নারায়ণী। বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে মধ্যখণ্ডে 2বার, আদিখণ্ডে সূত্র রূপে 1বার, আবার অন্তখণ্ডেও বলছেন, একদম 5ম অধ্যায়ের 6ষ্ঠ অধ্যায়, গ্রন্থাকার ঠাকুর বৃন্দাবনের আপনাকে নিজেকে শ্রী নিত্যানন্দের শেষ ভূত
ভৃত্য রূপে, ভৃত্য, শেষ ভৃত্য মানে অন্তিম ভৃত্য মানে শিষ্য রূপে পরিচয় দিচ্ছেন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সর্বশেষ ভৃত্য তান বৃন্দাবন দাস, নিজের ব্যাপারে বলছেন যে আমি হচ্ছেন সর্বশেষ ভৃত্য, গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু সর্বশেষ ডিসাইপল, আমার নাম বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। আর আমি এই নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ ভগবান বলরামের দাসত্ব হতে পেরেছি একমাত্র কারণ কি আমি আমার মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, নারায়ণীর গর্ভে জন্মগ্রহণ করেছি, যেই নারায়ণী 4 বছর সময় গৌরাঙ্গ মহাপ্রভুর উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন। এইভাবে পরিচয় দিচ্ছেন, এইভাবে অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত, তদ্যাপি বৈষ্ণব মণ্ডলে যাহার ধ্বনি। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব, শ্রীমন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। আর বলছেন যে তদ্যাপিও বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, আমার মায়ের ধ্বনি গুণকীর্তন হয় বৈষ্ণব মণ্ডলে, কি বলে? সেই যেটা আগে বলেছিলাম, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী। এই চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী, এই ফ্রেজকে বাংলায় কি বলে? ফ্রেজ। এই ফ্রেজে পুরো বিখ্যাত নারায়ণী, হ্যাঁ, সূত্র, ফ্রেজ, PHRASE, ফ্রেজ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জন, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। আর আমরা জানি এই বৃন্দাবন দাস ঠাকুর প্রত্যেক অধ্যায়ের পর এই অন্তিম শ্লোক এটাই হয়। যেমন কবিরাজ গোস্বামীর অন্তিম শ্লোক কি প্রত্যেক অধ্যায়ে? শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। কবিরাজ গোস্বামী ওইভাবে প্রত্যেক অধ্যায় শেষ করেন। বৃন্দাবন দাস তার গুরুদেব, বৃন্দাবন দাস তার গুরুদেব নিত্যানন্দ প্রভুর এই কীর্তন করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গানো। বৃন্দাবন দাসের চরণে, হ্যাঁ, আমি চরণাশ্রিত হয়ে এই কীর্তন গান মানে চৈতন্য ভাগবতের কীর্তন করছি। তো এই সব বৃন্দাবন দাসের পরিচয়ের ব্যাপারে বলেছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ওনার চৈতন্য ভাগবতে, ওনার চৈতন্য ভাগবতে প্রারম্ভে। ঠিক যেমন শিল প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদ ভাগবতমের প্রারম্ভে, শ্রীমৎ ভাগবতম প্রারম্ভে চৈতন্য লীলা, চৈতন্য মহাপ্রভুর পুরো জীবনী উল্লেখ করেছেন। ঠিক তেমনি বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতের প্রারম্ভে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। শিল বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম 1507 খ্রিস্টাব্দে হয়। 1507। তাহলে কত বছর ছোট ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু থেকে? 1496 মাইনাস 1507, তাহলে কত হয়? 21 বছর। বৃন্দাবন দাস ঠাকুর 21 বছর ছোট মহাপ্রভুর থেকে। আর যেমন আমি বলছিলাম, উনি 76তম আর অন্তিম শিষ্য ছিলেন নিত্যানন্দ প্রভুর। ওনার মাতার বিবাহ হয় মামগাছিতে, নারায়ণী দেবীর বিবাহ হয় মামগাছিতে। সেই স্থানে আমরা যাই যখন আমরা প্রতি বছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করি। আর মামগাছিতে যখন তার বিবাহ হয় নারায়ণীর, মামগাছি হচ্ছে শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবীরও পিত্রালয়, মানে বাপের বাড়ি। তো বলা হয়েছে যে মালিনী দেবীর পরিবারেরই এক পুরুষের সঙ্গে, তার নাম হচ্ছে বৈকুণ্ঠনাথ, তার সঙ্গে নারায়ণীর বিবাহ হয়েছিল। আর পরবর্তীকালে যখন শিশুকে ধারণ করেছিলেন গর্ভে নারায়ণী দেবী, মানে বৃন্দাবন দাস ঠাকুরকে যখন গর্ভে ধারণ করেছিলেন, সেই সময় তার পতির মৃত্যু হয়, মানে বৈকুণ্ঠনাথের মৃত্যু হয়। ওই জন্য এখানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে যেহেতু বৈকুণ্ঠনাথ মানে বৃন্দাবন দাস ঠাকুরের পিতার
গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে কোনো সম্পর্কিত ছিল না, ওই জন্য ওনার ব্যাপারে কোথাও বেশি উল্লেখ নেই। তো বৃন্দাবন দাস ঠাকুর পরিচিত কিভাবে হয়? তার কুলের থ্রু দিয়ে, কুলোদ্ভূয়। ফ্রম ম্যাটার্নাল সাইড হি ইজ নোন, নট ফ্রম হিজ প্যাটার্নাল সাইড, এইভাবে লিখছেন প্রভুপাদ। কারণ কি, মাতৃকুলে সব পরম বৈষ্ণব, নারায়ণীর জ্যাঠা, কাকু, শ্রীবাস, শ্রীনিধি, শ্রীপতি, শ্রীরাম সব মহান ভক্ত। তো ওই জন্য মাতৃকুলোদ্ভূত পরিচয়। আর বৃন্দাবন দাস ঠাকুর পরবর্তীকালে খুবই শাস্ত্রে পারঙ্গত, ভক্তি শাস্ত্রে খুবই শ্রেষ্ঠ। মহাপ্রভুর অপ্রকটের মানে মহাপ্রভুর অপ্রকট বলতে 1486 প্লাস 48 ইয়ার্স, দ্যাট ইজ 1534। ঠিক পরের বৎসর থেকে আমরা জানি মহাপ্রভুর অপ্রকটের ঠিক পরের বছর মানে 1535 1535-এ সর্বপ্রথম মহাপ্রভুর অপ্রকটের পর খেতুরি উৎসব আয়োজন করানো হয়েছিল বাংলাদেশে। আর সেই খেতুরি উৎসব ছিল গৌর পূর্ণিমা, মানে মহাপ্রভুর অপ্রকটের পর যে প্রথম গৌর পূর্ণিমা এসেছিল সেখানে খেতুরি উৎসব পালন, সেই উৎসবটাকে খেতুরি উৎসব পালন করা। এখনো বাংলাদেশে খেতুরি উৎসব পালন করা হয় খেতুরিতে, ইস্কন মন্দিরও আছে। আর সেই খেতুরি উৎসব আয়োজন করেছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের কাকু, মানে কাজনকে বাংলা কি বলে, জেঠুর সন্তান, ভাইপো, না 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 জেঠুর সন্তান, কাজেন, যাই হোক জেঠুর সন্তান, ওনার নাম ছিল সন্তোষ দত্ত। তো বৃন্দাবন থেকে এই তিন বন্ধু বলতে পারেন, শিলজীব গোস্বামীর আদেশ পেয়ে শ্রীল শ্রীনিবাস আচার্য, শ্রীল নরোত্তম দাস ঠাকুর, তাকে ঠাকুর মহাশয় বলা হয়। আবার এখানে বৃন্দাবন দাস ঠাকুরকেও কিন্তু ঠাকুর মহাশয় বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুই ঠাকুর মহাশয় আলাদা। ওখানে হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, যাকে ঠাকুর মহাশয় বলা হতো। এখানে বৃন্দাবন দাস ঠাকুর পরের জেনারেশন, তো ওই জন্য দুটোকে যেন আমরা গুলিয়ে না যাই, দুজনকেই ঠাকুর মহাশয় বলে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। আর শ্যামানন্দ পণ্ডিত, তো এই তিন বৈষ্ণব, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ পণ্ডিত, শ্রীল জীব গোস্বামীর আদেশে বৃন্দাবন থেকে আচার্যদের গ্রন্থ গরুর গাড়ি করে নিয়ে এসে বিতরণ করেন। আবার আমরা জানি রাস্তায় কিভাবে সেই বীরহমবীরের গল্প। পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য, জায়গাটার নাম কি, বিষ্ণুপুরেই থেকে যান এই রাজা বীরহমবীরকে উদ্ধার করার জন্য, যে দস্যু রাজা ছিলেন। শ্যামানন্দ পণ্ডিত চলে যান উড়িষ্যায় প্রচার করতে, আর নরোত্তম দাস ঠাকুর চলে যান, যেটা আমি বলছিলাম, প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকটের পর গৌর পূর্ণিমা আয়োজন করতে তার কাকার ছেলে সন্তোষ দত্তের সঙ্গে। ওই সময়ে জানুয়া মাতা বাংলা থেকে তার প্রচুর শিষ্য, কারণ কি নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর জানুয়া মাতাই প্রমুখ এই গৌরীয় মণ্ডলীকে সামলিয়েছিলেন। তো উনি জানুয়া মাতা পুরো বৈষ্ণব মণ্ডলী নিয়ে যান বাংলাদেশে খেতুরিতে, এই গৌর পূর্ণিমা মহোৎসব, খেতুরি মহোৎসব অ্যাটেন্ড মানে বাংলায় অ্যাটেন্ড মানে অংশগ্রহণ করতে। ওই সময় বৃন্দাবন দাস ঠাকুরও জানুয়া মাতার সঙ্গে খেতুরি উৎসবে গেয়েছিলেন। আর ওনার খুব প্রসিদ্ধ ভজনও আছে সেই মহাপ্রভুর আবির্ভাবের লীলার উপর। দেখি যদি সময় পাই সেটা আমরা করব। তো এই বৃন্দাবন দাস ঠাকুর উনি পূর্বলীলায় কে ছিলেন সেটা জানতে হবে। আর নারায়ণী দেবীও পূর্বলীলায় কে ছিলেন। তো নারায়ণী দেবীর প্রথমে বলছি যে যিনি চৈতন্য লীলায় নারায়ণী মানে শ্রীবাস ঠাকুরের ভাতুষ পুত্রী, উনি কৃষ্ণলীলায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ধাত্রী। ধাত্রী মানে ছোটবেলায় যেমন বাচ্চাদের লালন পালন করার জন্য মা বাবা একটা নার্স রেখে দেয়, নার্স, বা হিন্দিতে বলে দাইমা, বাংলায়
বলে পুতনা কি বানিয়েছিল, পুতনাকে ধাত্রী তো বানিয়েছিল, ধাত্রী, ধাত্রী বলে, হ্যাঁ, নার্স। তো কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রমুখ ধাত্রী, দুইজন ধাত্রী আছে, অম্বলিকা আর কুসুমলিকা, নামটা ভুলে যাচ্ছি। কিলিম্বিকা, কিলিম্বিকা আর তো যাই হোক, এই কিলিম্বিকার অবতার হচ্ছে নারায়ণী দেবী। অম্বালিকা আর কিলিম্বিকা, অম্বালিকা আর কিলিম্বিকা। তো অম্বালিকা হচ্ছে প্রমুখ ধাত্রী ভগবান শ্রীকৃষ্ণের, ওনার বোন হচ্ছেন কিলিম্বিকা, আর কিলিম্বিকার অবতার হচ্ছে নারায়ণী দেবী। আমিও খুঁজছিলাম যে পুতনাও তো ধাত্রী ছিলেন, ধাত্রীর পদ গ্রহণ করেন, তো কি হয়েছে, তো আমি খুঁজে দেখলাম যে পুতনার ব্যাপারে লেখা আছে যে উনি প্রমুখ ধাত্রী ছিলেন না, হি ওয়াজ নট আ ফিক্সড পার্মানেন্ট, যেমন একজন হয় যে পার্মানেন্ট দুজন নার্স থাকবে, পার্মানেন্ট দুজন নার্স হচ্ছে অম্বালিকা আর কিলিম্বিকা। আর পুতনা যে পরবর্তীকালে ধাত্রী পদে পান, গ্রহণ করেন, তো উনি অফ অ্যান্ড অন, এক্সটার্নাল, মানে বাইরে থাকতেন, আসা যাওয়া করতেন, এরকম কিছু এইভাবে উল্লেখ করেছেন এই গৌর পার্শ্বদ চরিতাবলীতে। আর এটা হচ্ছে নারায়ণীর পরিচয় পূর্ব জন্মে। আর নারায়ণীর পুত্র বৃন্দাবন দাস ঠাকুরের পরিচয় পূর্ব জন্মে। কৃষ্ণলীলায় উনি ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় সখা ছিলেন, ওনার নাম ছিল কুসুমাপীড়া। তো যেমন গৌর গণদেশ দীপিকা, যেটা শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর লিখেছেন, সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলায় যে যে পার্শ্বদগুলি আছে তারা পূর্বজন্মে কৃষ্ণলীলায় কে ছিলেন সেগুলো উল্লেখ করা আছে। ঠিক তেমনি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ উনি একটি গ্রন্থ লিখেছিলেন কৃষ্ণ গণদেশ দীপিকা। ওকে, গৌর গণদেশ দীপিকা কেকেপি কবি কর্ণপুর, আর কৃষ্ণ গণদেশ দীপিকা লিখেছেন রূপ গোস্বামী। কৃষ্ণ গণদেশ দীপিকাতে কি আছে, কৃষ্ণ লীলায় যে যে ভগবানের পার্শ্বদরা ছিল তারা ভগবানের নিত্যলীলায় কে, মানে ভগবানের ভৌমলীলায় যারা পার্শ্বদরা ছিল তারা নিত্যলীলায় কে। তো এখানে পাওয়া যায় যে কুসুমপীড় যে ছিল উনি ভগবানের প্রিয় সখার মধ্যে এক সখা। এখন প্রিয় সখা মানে কি, তো ভগবান শ্রীকৃষ্ণের প্রমুখ 4 প্রকারের সখা হয়, 4 টাইপস অফ ফ্রেন্ডস। কি কি? সুহৃদ সখা, সুহৃদ সখা মানে যারা ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে বড়, ওই জন্য সুহৃদ, ওয়েল উইশার। তারা ভগবানকে বাৎসল্য রূপে, সখ্য রূপে তো আছেই, কিন্তু যখন যেমন বড় দাদা ছোট ভাইকে একটু বাৎসল্য থাকে না বড় দাদা ছোট ভাইয়ের প্রতি, ঠিক তেমনি এনারা একটু বাৎসল্য সখ্য রসে ভগবানের সঙ্গে আদান প্রদান করতেন। এই এটা করো না, এই পড়ে যাবে, এই দেখে শুনে আরামসে, এরকম মানে সামথিং লাইক দ্যাট। ঠিক তেমনি দ্বিতীয় ক্যাটেগরি সখাদের হচ্ছে সখা। তো সুহৃদ সখা, সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে সখা। সখা মানে যারা ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে বয়সে ছোট। তাদের কি করণীয় ছিল, তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের লীলায় রত থাকতো। আহা কি সুন্দর, মানে যেমন ছোট ভাই বড় দাদাকে হিরো হিরো ভাবে দেখেন, একদম পুরো একটা কোনো আইডিয়াল আদর্শ হিরো, এরকম। তৃতীয় প্রিয় সখা, প্রিয় সখার মানে ভগবান শ্রীকৃষ্ণের যারা সমবয়স, একই বয়স বলতে গেলে, তারা হচ্ছে প্রিয় সখা। এই প্রিয় সখা হচ্ছে ওনাদের মধ্যে একজন হচ্ছে কুসুমপীড়, যিনি বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বজন্মে ছিলেন। প্রিয় সখা মানে যেমন আমি বলছি যে সমবয়স্ক। তো সমবয়স্ক হওয়ার জন্য এরা কি করে, এরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কুস্তি লড়ে, ভগবান হেরে গেলে ভগবানের কাঁধে চড়ে, ভগবান তাদের কাঁধে চড়িয়ে ঘোরায়। তো ওই জন্য সমবয়স্ক, ওই জন্য এইভাবে তাদের আচরণ। আর চতুর্থ ক্যাটেগরি হচ্ছে প্রিয় নর্ম সখা। প্রিয় নর্ম সখার উদাহরণ মানে এটা হোয়াট ইজ দ্য এক্সক্লুসিভিটি, এরা হচ্ছে ভগবানের সমবয়স, কিন্তু এরা ভগবানের সঙ্গে খুব সিক্রেট গুহ্য কথা আলোচনা করে আর জানে, ভগবান শ্রীকৃষ্ণের গুহ্য কথা এনারা জানেন।
স্পেশালি এখানে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণের ডিলিংস উইথ দ্য গোপীস, গোপীদের সঙ্গে যে আদান প্রদান সেসব ব্যাপারে প্রিয় নর্ম সখারা জানতেন। এদের উদাহরণে বলা হয়েছে যেমন সুবল সখা আর অর্জুন সখা। এই অর্জুন সখা কিন্তু মহাভারতের অর্জুন না, অন্য অর্জুন সখা। তো এই 4 প্রকারের সখা হয়। আর বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় ছিলেন 3য় নম্বর, মানে প্রিয় সখা। এই প্রিয় সখাদের, এই কুসুমপীড়া গোপী যিনি প্রিয় সখা ছিলেন ভগবানের, ওনার পিতার নাম গান্ধিরা, মাতার নাম গোপী। উনি খুবই নম্র, জেন্টল, স্নিগ্ধ, আর উনি ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করতেই সবসময় ব্যস্ত থাকতেন। এই প্রিয় নর্ম সখা কুসুমপীড়া কেমন দেখতে ছিলেন? উনি সবসময় ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন। ওনার অঙ্গকান্তি নীল পদ্মর সমান, আর বা নীল পদ্ম বা ময়ূরের গলার সমান। এখন যদি ময়ূরের গলাটা দেখেন, ময়ূরের গলাটা ব্লুইশ, একদম টার্কোয়েজ ব্লু, ডিপ ব্লু কালার না ময়ূরের গলা? ময়ূরকে হিন্দিতে কি বলে? मोर, मोर का गला देखिएगा तो डीप ब्लू कलर का है। तो ওই অঙ্গকান্তি, ডিপ ব্লু কালারের অঙ্গকান্তি হচ্ছে কুসুমপীড়া গোপের। আর এই কুসুমপীড়া পরনে সবসময় রক্তজবা, মানে লাল টকটকে রক্তজবার বস্ত্র পরতেন। ওনার হাতে সবসময় একটি বেত্র থাকতো, লকুটা। লকুটা মানে বেত্র, যে গরু চড়ানোর জন্য যে লকুটা, মাইয়া জিয়া তেরে লকুটি কম্বলিয়া, ওই লকুটি, লকুটা মানে লাঠি। আর সবসময় একটি বাঁশি কোমরে গোজা থাকতো এই কুসুমপীড়া গোপীর। সে 64 কলায় নিপুণ ছিল। 64 কলায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন সন্দীপনী মুনির আশ্রমে উজ্জয়িনীতে 64 দিনে 64 কলা শিখেছিলেন, সেই 64 কলায় এই কুসুমপীড়া গোপী নিপুণ, এক্সপার্ট। আচ্ছা, একটা জিনিস আমি জাস্ট উল্লেখ করছি, এই 64 কলা আর ভগবানের 64 গুণ, এটা যেন মানে মিক্স না হয়ে যায়। 64 কলার ব্যাপারে উল্লেখ আছে সন্দীপনী মুনির আশ্রমে, যেটা উনি শিখেছিলেন ভগবান কৃষ্ণ বলরাম 64 দিনে। আর 64 গুণের ব্যাপারে বিবরণ করেছেন বিস্তারিতভাবে শ্রীল রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে। সো দে টু আর ডিফারেন্ট, 64 গুণ আর 64 কলা। তো 64 জন্য মিক্স হয়ে যেতে পারে, আমার তো হয়ে গেছিল প্রথমে। আর ইনি কুসুমপীড়া গোপী, ইনি দ্বাদশ বনে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভ্রমণ করেন। দ্বাদশ বনে স্পেশালি ভান্ডির বন। আর নামটা কেন কুসুমপীড়া? কারণ কি ইনি মালা সেবায় খুবই দক্ষ। মালা সেবায় কুসুম মানে ফুল, আর অপীড়া মানে হচ্ছে মুকুট। তো ভগবান শ্রীকৃষ্ণের জন্য ফুলের মুকুট উনি বানিয়ে দিতেন। ওনার নাম ছিল কুসুমপীড়া গোপা। ফুলের মুকুট বানাতেন, আর ফুলের সেবায় ভগবানের জন্য, কৃষ্ণ বলরামের জন্য কুণ্ডল বানাতেন, ফুলের কুণ্ডল। এই হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বজন্মে কৃষ্ণলীলায় কুসুমপীড়া। আর ওনার বসবাস কোথায় থাকতো? নন্দগ্রামে যে পশ্চিম ভাগে এই কুসুমপীড়া গোপ বসবাস করতেন। কথায় আছে, যে ভক্ত রাগানুগা ভক্তি যাপন করছেন, সেই ভক্তের এই কুসুমপীড়া গোপীর পদাশ্রয় গ্রহণ করা উচিত। কেন? তাহলেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে ভক্ত নির্ভয়তা সখ্যরস আস্বাদন করতে চান, নির্ভয়তা সখ্যরস এর মানে কি? প্রিয় নর্ম সখারা নির্ভয়তা সখ্যরস। নির্ভয়তা কেন? কারণ কি তারা, যেমন বলছিলাম, ভগবানের সঙ্গে কুস্তি লড়ে, ভগবান হেরে গেলে তার কাঁধে উঠে যায়। তো কেউ যদি ভগবানের সঙ্গে ভয় থাকে, সে কখনো ভগবানের সঙ্গে কুস্তি লড়বে খেলার ছলে? কখনো না। ওই জন্য কুসুমপীড়া গোপী প্রিয় নর্ম সখা, যে নির্ভয়তা সঙ্গে মিত্রতা করতেন ভগবান শ্রীকৃষ্ণকে। নির্ভয়তা, দেয়ার ওয়াজ নো ফিয়ার। যেমন শ্লোকে আসে না, তুমি কোন বড় লোক, আমি তুমি সম। এখানে তো নির্ভয়তার প্রদর্শন হয় না, সখ্যরসে নির্ভয়তা। তো সেই নির্ভয়তা যেসব ভক্তরা, রাগানুগা স্তরে ভক্তরা, তাদের
এই কুসুমপীড়া, কারণ কি রাগানুগা ভক্তে কি করতে করা উচিত, আমরা ভক্তিরসামৃত সিন্ধুতে পড়েছি, কোন রাগাত্মিকা ভক্তের অনুসরণ পূর্বক ভজন কীর্তন করা উচিত। তো তাদের জন্য রাগাত্মিকা ভক্ত হবে এই কুসুমপীড়া গোপা, তার পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নির্ভয়তার সঙ্গে মৈত্রতা স্থাপন করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের সমবয়সী ছিল, সেটা তো বলাই হয়ে গেছে। তো এই হচ্ছে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বজন্মের পরিচয়। আমরা বৃন্দাবন দাস ঠাকুরের একটি ভজন করতে পারি। দুটি ভজন দেওয়া আছে পিডিএফ এ, ভজন একটি হচ্ছে নাচেরে নাচেরে নিতাই গৌর দ্বিজ মনিয়া, আর একটা হচ্ছে জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। দুই ভজন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচিত। which one? জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। ওকে, জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার। এভরিবডি প্লিজ, জয় জয় নিত্যানন্দ, বলুন বলুন, রোহিণী কুমার, পতিত জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার। জয় জয় নিত্য পতিত উদ্ধার লাগি গদ গদ মধুর মধুর আধব, গদ গদ যারে দেখে তারে প্রেমে ধরি দেখো, যারে দেখে তার ডগমগ লোচন ঘুরয় নিরন্তর, সোনারো কমলে যেন ফিরয়ে ভ্রম, দয়ারো ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরি নামের মালা গাথি দিল জগ জনে। দয়ার ঠাকুর পাপ পাষণ্ডী যত করিল দলন, দিন
নহিন জানে কইলা প্রেম বিতরণ পাপ পাশন হা হা গৌরাঙ্গ বলি পরে ভূমি তলে শরীর ভিজিল নিতাই এর নয়নের জলে হা হা গৌরাঙ্গ বলি পরে ভূমি তলে বৃন্দাবন দাস মনে এই বিচারিল ধরণী উপরে কিবা সুমেরু পরিল বৃন্দাবন দাস মনে এই বিচারিল সুমেরু পরিল জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার পতিত উদ্ধার লাগি দুবাহু পসার জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম জয় নিত্যানন্দ রাম নিত্যানন্দ রাম জয় পানিহাটি ধাম জয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জয় 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 প্রভুপাদ 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 জয় প্রভুপাদ নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন ভরিয়া সবে বল হরি হরি हरि हरि बोल वृंदावन दास ठाकुर की जय श्रील प्रभुपाद की जय गौर प्रेमानंदे हरि हरि बोल वी हैव couple of minutes কারো যদি কোনো প্রশ্ন থাকে কোনো কমেন্টস থাকে anybody has any question any comments yes prabhu it's a mic হরে কৃষ্ণ ধন্যবাদ প্রভু সুন্দর ক্লাস থ্যাংক ইউ তো আমি পড়ছিলাম এক জায়গায় বৃন্দাবন দাস ঠাকুরের যে মা নারায়ণী দেবী তো নারায়ণী ওনার বিবাহ হয়েছিল কুমার হট্টে এবং যখন ওনার উনি মানে বৃন্দাবন দাস ঠাকুর যখন গর্ভে ছিলেন তখন ওনার স্বামী মারা যান এবং তখন ওনার খুব গরিব ছিলেন তো এবং দাসী রূপে কাজ করতেন হ্যাঁ তখন উনি এই মালিনী দেবী যিনি
শ্রীবাস ঠাকুরের পত্নী ছিলেন। হ্যাঁ হ্যাঁ ওনার বাপের বাড়ি হচ্ছে মামগাছি। হ্যাঁ হ্যাঁ। ওখানে বাসুদেব দত্ত ঠাকুর থাকতেন। ওনার গৃহে কাজ করতেন, বাসন মাজতেন না কিরকম কিছু লিখেছে। হ্যাঁ, তো ওনার বাড়িতে উনি থাকতেন। আচ্ছা তো আর বাসুদেব দত্ত অনেক পণ্ডিত ছিলেন। তো সেখানে উনি এই শাস্ত্র অধ্যয়ন এগুলো শুরু হয়। ওকে। তো এক তো হচ্ছে কুমারহট্ট থেকে বিবাহ হয়েছে মামগাছিতে, শ্বশুর বাড়ি মামগাছিতে, আর এটা লেখা আছে এখানে, এই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ঠাকুরের জীবনীতে, ঠাকুর মহাশয় জীবনীতে বিবাহ হয়েছে মামগাছিতে। এই শ্রীবাস ঠাকুরের পুরো পরিবারই থাকতেন কুমারহট্টে প্রথমে, ফুল ফ্যামিলি, কিন্তু তারা মহাপ্রভুর প্রকটের আগেই নবদ্বীপে শিফট করেন। হ্যাঁ, আবার মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে আবার ওরা কুমারহট্টে চলে আসে শ্রীবাস ঠাকুর। কিন্তু এই লীলা তো হয়েছিল মহাপ্রভু সন্ন্যাসের আগে। হ্যাঁ, মানে নারায়ণীকে কৃপা করেছিলেন, মালিনী দেবীকে কৃপা করেছিলেন যখন শ্রীবাস নারায়ণীকে ঠাকুর, কৃপা করেছিলেন। নারায়ণীকে কৃপা করেছিলেন যখন শ্রীবাসের গৃহে। হ্যাঁ, শ্রীবাস শ্রীবাসের ঠাকুরের গৃহে। যদি আমরা ছোট ছোট ছিল, 4 বছরের ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর যদি- যখন মহাপ্রভু সন্ন্যাস নেন তখন 4 বছর বয়স হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের বয়স। তখন যখন মহাপ্রভু যখন সন্ন্যাস সন্ন্যাস নেন, নেন 24 বছর বয়সে সন্ন্যাস। তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি 1507-এ বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম, মহাপ্রভু সন্ন্যাস নেন 1511। হ্যাঁ ঠিক। মানে তখন 4 বছর বয়স। হ্যাঁ। তখন মানে বিয়ে হয়ে গেছে, মালিনী দেবী বড় হয়ে গেছে, হ্যাঁ কারেক্ট। তারপর বিয়ে হয়ে গেছে, কুমারহট্টে বিয়ে হয়েছে, হতেও পারে যে বিয়ে হয়েছে মামগাছিতে, আর বিয়ে হয়েছে মালিনী দেবীর পরিবারের এক ব্যক্তির সঙ্গে। ওনার যে পিতার নাম বৈকুণ্ঠনাথ, উনি মালিনী দেবীরই পরিবারের লোক। হতে পারে, মানে হ্যাঁ, তাই তো এক লেখা এক আছে। জায়গায় এক এক রকম লেখা থাকতে পারে, কোথাও এটা লেখা আছে। এনিওয়ে, দুটোই কারেক্ট হতে পারে, বা এই এটা ভক্তি হচ্ছে, সিদ্ধান্ত সরী ঠাকুর লিখেছেন না, হ্যাঁ, ভক্তি সেটা সিদ্ধান্ত- বেশি অথেন্টিক হবে। আর আরেকটা জিনিস প্রুফ আছে। আমরা যখন এই বাগবাজার গড়িয়া মঠে যে এখন মিউজিয়ামটা হয়েছে, আমার মনে আছে মিউজিয়ামের যে গ্রাউন্ড ফ্লোরে লাইট অ্যান্ড সাউন্ড শো আছে, লাইট সাউন্ড শো ঢুকতেই প্রথমে যে দেখা যায়, ওখানে এই লীলাটার খুব সুন্দর লাইট সাউন্ড শো আছে। হ্যাঁ, যে চৈতন্য মহাপ্রভু 4 বছরের বালিকা নারায়ণীকে কৃপা করছেন উচ্ছিষ্ট দিয়ে, এই জিনিসটা প্রদর্শন আছে খুব সুন্দর। আর এখানে উল্লেখ আছে যে এটা ওই মহাপ্রকাশ লীলার লাস্টের দিকে, যখন মহাপ্রভু খুব উনি এনার্জেটিক মুডে চলে এসেছিলেন, সবাইকে একের পর এক কৃপা করছেন, ওই সময় লাস্টে নারায়ণী ঘুরে বেড়াচ্ছে এখানে, যেমন এক ছোট বাচ্চা, 4 বছরের বাচ্চা যেমন উঠানে ঘুরে বেড়ায়, ওই সময় তাকে কৃপা করেন গৌরাঙ্গ মহাপ্রভু। বাট থ্যাংক ইউ ফর দ্যাট, আই উইল ক্রস চেক অ্যাগেন। আজকে আর এই জিনিসটা যেটা বলছিলেন যে ওর বাড়িতে, কার বাড়িতে যেন, বাসুদেব দত্ত। বাসুদেব দত্ত, হ্যাঁ এটাতে আমি পড়েছি, ওনার বাড়িতে কাজ করতেন নারায়ণ। আরেকটা জিনিস আমি ভাবছিলাম যে বৃন্দাবন দাস ঠাকুর কি উনি ব্যাসদেব, না যেরকম এখন আপনি বলছিলেন, মানে গৌর গণদেশ দীপিকার আরেকটা কৃষ্ণ গণদেশ দীপিকা, কৃষ্ণ গণদেশ দীপিকা রূপ গোস্বামীর, ওখানে মানে ওখানে ওনার পূর্ব লীলায় হচ্ছেন উনি কৃষ্ণের সখা। তো তাহলে উনি ব্যাসদেব কি করে হচ্ছেন, মানে এটা কম্বাইন্ড অবতার তো আছে, অনেকে কম্বাইন্ড অবতার আছেন। রামানন্দ রায় বিশাখা দেবী অবতার, আবার অর্জুনের অবতার, পাণ্ডব অর্জুনের অবতার। ভবানন্দ রায়, যে রামানন্দ রায়ের পিতা, তাকে মহাপ্রভু বলেছিলেন যে আপনি হচ্ছেন, পাণ্ডবদের পিতার নাম কি ছিল জানো? পুরু না, পাণ্ডু পাণ্ডু পাণ্ডু, আপনি হচ্ছেন পাণ্ডু, আর আপনার 5 পুত্ররা হচ্ছে পাণ্ডবের অবতার। এইভাবে মহাপ্রভু বলেছিলেন ভবানন্দ রায়, মানে রামানন্দ রায়ের পিতাকে। আর ওই 5 পাণ্ডবের মধ্যে অর্জুন হচ্ছে আমার মনে হলো, আবার রামানন্দ রায় বিশাখারও অবতার। আমার মনে হলো এটা চেক করা যেতে পারে। আমার মনে হলো হচ্ছে ব্যাস হচ্ছে একটা টাইটেল। তো এখন যে কৃষ্ণলীলা যে ব্যাস, উনি হচ্ছে বেদব্যাস, উনি বেদ রচনা করেছেন, দ্বৈপায়ন। হ্যাঁ, ইনি হচ্ছেন চৈতন্য লীলার ব্যাস। এটা আমার মানে এখন মনে হচ্ছে, এটা আমি এতদিন আমি জানতাম যে, কিন্তু এটা তো বলা হচ্ছে চেক করা যেতে পারে। কিন্তু ঠিকই চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন, কিন্তু এটাও বলা হচ্ছে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, মানে সরি কৃষ্ণ লীলার ব্যাস বৃন্দাবন দাস, মানে কৃষ্ণ লীলার ব্যাস বেদব্যাস, উনি হচ্ছে চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, উনি হচ্ছে বৃন্দাবন দাস। এটা চেক করতে হবে। এটা না, এটার মানে তো এটাই না, উনি হচ্ছেন সেম,
হতেও পারে, নাও হতে পারে। যেমন আমরা বলি কৃষ্ণ লীলায়, সরি, রামলীলায় হনুমান, উনি চৈতন্য লীলায় মুরারি গুপ্তে বলি। সেটা তার মানে সেটা ঠিক আছে, হি ইজ দ্য সেম পার্সোনালিটি, এর মানে তো এটা ইন্ডিকেট করছে। হতে পারে। মানে এটা ব্যাস হচ্ছে একটা টাইটেল, এখন ওটা দ্যাট ইজ অলসো রাইট, বিকজ আমরা জানি যে দ্বৈপায়ন ব্যাস উনি হচ্ছেন এই পার্টিকুলার, ব্যাস মানে হচ্ছে যিনি শাস্ত্র রচনা করেন তাকে, মানে বাট হি ইজ আ পার্সোনালিটি অলসো। হ্যাঁ, অবশ্যই। এখন মানে ভগবান আপনি বলতে বিভিন্ন চাইছেন- ব্যক্তিকে বিভিন্ন জিনিস করাতে পারেন। আপনি এটাই বলতে চাইছেন, যেটা আমি বুঝছি, যে যেমন ব্রহ্মা একটি পদ, আর অনেক ব্রহ্মাণ্ডে অনেক ব্রহ্মা আছে, ঠিক তেমনি আপনি বলতে চাইছেন যে ব্যাস হচ্ছে একটি পদ। এখন চৈতন্য লীলা ভগবান কাউকে দিয়ে লিখাতে পারে, ঠিক আছে, হ্যাঁ, আর বেদ ভগবান অন্য বেদ ও ব্যাসকে দিয়ে লিখাতে পারে। লিখা ঠিক তো আছে। পারে, তো আলাদা ব্যাপার। এখানে তো ব্যাসদেব অবতার নিয়েছেন বৃন্দাবন দাস রূপে। সেটা সেটা একটু আমার যাই হোক, আমি গৌড় এটা হতে বন্দে পারে, দীপিকায়- কিন্তু মনে হচ্ছে এখানে আমি পড়ছিলাম অ্যাজ লেখা আছে, অ্যাজ, আচ্ছা, মানে এর জন্য ইনকার্নেটেড অ্যাজ। ইনকার্নেটেড লেখা নেই, এর জন্য আচ্ছা, যখন আপনি এটা ওনার পূর্ব পরিচয় দিলেন, হ্যাঁ। তখন আমার এটা আরো ডাউটটা আরো বাড়লো যে না দেখুন, দুজন অনেক কম্বাইন্ড অবতার আছে। হতে পারে। অদ্বৈত আচার্য স্বয়ং কম্বাইন্ড অবতার, সদাশিবের আর মহাবিষ্ণুর কম্বাইন্ড অবতার তো অনেকে আছে। আরো কম্বাইন্ড অবতার আছে, আমার মনে পড়ছে না। কম্বাইন্ড অবতার কম্বাইন অবতার তো অনেক আছে। রামানন্দ রায় তো আছে, কম্বাইন অবতার যেরকম শ্রীবাস ঠাকুর হচ্ছে নারদ মুনি নারদ মুনি, কম্বাইন্ড না, অদ্বৈত আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু তো আছেন, সদাশিব মহাবিষ্ণুর অবতার। আছেন, কম্বাইন্ড আছেন, আরো লিস্টে আছেন। ওই চেক করতে হবে তবে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ কি